স্বাধীনতার ৫৪ বছরে পার হলেও উন্নয়ন বরাদ্দ নিয়ে এখনো বৈষম্যের শিকার রংপুর অঞ্চল, এমন দাবি করছেন জেলার বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্ম হয়েছেন অর্থনীতিবিদরাও। তারা জানান, জুলাই গণ অভ্যুত্থানের পর দাবি উঠেছিল উত্তরের উন্নয়নে বিশেষ বরাদ্দের। আশ্বাসও এসেছিল অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, কিন্তু ১ বছর পেরিয়ে গেলেও বাস্তবে এর কোনো প্রভাব পড়েনি। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের পর এই অঞ্চলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি উঠেছিল জোরে সোরে। রংপুর সফরে এসে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বৈষম্য দূর হলে রংপুর হবে দেশের ১ নম্বর অঞ্চল। ১ বছর পেরিয়ে গেলেও বাস্তব চিত্র বলছে প্রতিশ্রুতি রয়ে গেছে কাগজেই। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের ১ নম্বর জেলা হোক, এটাই হলো। রংপুরের উন্নয়ন বরাদ্দ বাড়ানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে গণ অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, বর্তমান অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে চট্টগ্রাম রাজশাহী বিভাগে বরাদ্দ ১০.১২% থেকে ৩৮.৫৪% পর্যন্ত, কিন্তু রংপুরের গড় বরাদ্দ মাত্র ৩.১৩%। গেল ১ বছরে এডিবির ১,১২,০০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দের মধ্যে চট্টগ্রাম পেয়েছে ৫০,০৭৭ কোটি টাকা, যেখানে রংপুরের বরাদ্দ নেই বললেই চলে। নতুন বাংলাদেশে যেটি আশা করছিলাম যে এই যে বৈষম্য সেটি নিরসন হবে, কিন্তু আমরা যেটি দেখতে পেলাম আবারও যে প্রকল্পগুলো এখানে যেগুলো অনুমোদন হলো, সেখানেও কিন্তু উত্তরবঙ্গ বরাবরের মতো এবারও বৈষম্যের শিকার। আমরা মনে করি এটা আমাদের উত্তরবঙ্গ জন্মগ্রহণ করাই আমাদের দোষ, এবং অঞ্চল এবং জন্মের কারণেই, স্থানের কারণেই আমরা বঞ্চিত হই। হাবির সিন্ডিকেট কিংবা ঢাকার যে সিন্ডিকেটটি রয়েছে, তাদের মধ্যে আমাদের উত্তরবঙ্গের কোনো দিকেই চিন্তা চেতনা তাদের থাকে না। অর্থনীতিবিদরা বলছেন, অঞ্চলভিত্তিক এই ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়ানোর শঙ্কা রয়েছে। বাংলাদেশকে একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই, তাহলে একটা অঞ্চলকে পিছিয়ে রেখে আসলে বাংলাদেশকে আর অর্থনৈতিকভাবে উন্নয়ন করা সম্ভব না। এই জন্য অবশ্যই যে পিছিয়ে পড়া এই রংপুর অঞ্চলকে, উত্তর অঞ্চলকে বাজেটের ক্ষেত্রে একটা, আমি মনে করি, স্পেশাল বাজেট দেওয়া উচিত। একইভাবে ২০২৪-২৫ অর্থ বছরে চট্টগ্রামে বরাদ্দ ছিল ১২,৫০০ কোটি টাকা, খুলনায় ৬,০০০ কোটি টাকারও বেশি। অথচ রংপুর অঞ্চলের জন্য বরাদ্দ ছিল মাত্র ১,৮৫০ কোটি টাকা। শাহবাজিদ আহমেদ, ৭১, রংপুর। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এ নিয়ে জানবো আরো বিস্তারিত। রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, উন্নয়ন বরাদ্দ নিয়ে রংপুর অঞ্চল কেন বৈষম্যের শিকার? বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এটি নিয়ে কথা তুলেছেন, তো তারা এটার পিছনে কারণ কি দেখছেন, তাদের প্রত্যাশা কি এবং কতটুকু পূরণ হয়? স্বাধীনতার পর বারবারই সরকার এসেছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি উত্তরাঞ্চলের মানুষের। আপনাকে জানিয়ে রাখি যে এর আগে কিন্তু এটি নিয়ে সরব ছিল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন। এই গতকালকের কথাই বলি, গতকালকে যে একদিকে ৬,৫০০ কোটি টাকার যে প্রকল্প হয়েছে, নতুন প্রকল্প, সেখানে এই ৬,৫০০ কোটির প্রকল্প ১১টি প্রকল্প রয়েছে। এই প্রকল্পে সামান্যই বরাদ্দ রেখেছে রংপুরের জন্য। শুধু এটি নয়, প্রতিবারই এরকম বৈষম্যের শিকার হন, বিশেষ করে সামাজিক যে উন্নয়ন প্রকল্প রয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন সহ অবকাঠামোগত উন্নয়ন, এই উন্নয়ন বাজেটে বারবার পিছিয়ে থাকে রংপুর। এই কারণে আস্তে আস্তে করে রংপুর অঞ্চলকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিকে ঠেলে দিয়েছে, এমনটাই মনে করছেন এখানে যারা সামাজিকভাবে এটি নিয়ে আন্দোলন করছেন। এবং এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি প্রথম যখন রংপুরে এসেছিলেন, প্রথম বুক চিতিয়ে জীবন দিয়েছিলেন আবু সাইদ, তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তিনি দেখা করেছেন, তার সহপাঠীদের সাথে দেখা করেছেন, আন্দোলনের সহকর্মীদের সাথে দেখা করে তিনি বলেছিলেন যে এই রংপুর হবে ১ নম্বর জেলা।
1 বছর পেরিয়ে গেলেও কথার ফুলঝুরিতেই থেকে গেছে এবং সর্বশেষ যে একটাকে প্রকল্প অনুমোদন হলো সেখানেও কিন্তু রংপুর বৈষম্যের শিকার। এই কারণেই রংপুরের যে উন্নয়ন সেটি অনেকটাই পিছিয়ে আছে। যদি বিভাগ ওয়ারি আপনি দেখেন যে চিটাগং, সিলেট, বরিশাল অন্যান্য শহরের তুলনায় রংপুর সিটি কর্পোরেশন 203 বর্গ এলাকার সিটি কর্পোরেশন, সেখানে অর্ধেক জায়গায় 33টি ওয়ার্ডের অর্ধেক এলাকায় এখনো পর্যন্ত কিন্তু দেখবেন যে রাস্তা হয়নি, কোথাও কোথাও বিদ্যুৎ নেই, ময়লা ফেলার জায়গা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই। এই হলো রংপুর সিটি কর্পোরেশন। আর সড়ক, মহাসড়কের কথা যদি বলি, 3টি আঞ্চলিক মহাসড়ক, 5টি সড়ক এবং আন্তঃ জেলা সড়ক রয়েছে। সেই সড়ক গুলোতেও কিন্তু একেবারেই তেমন কোনো উন্নয়ন নাই। এবং রেল যোগাযোগের ব্যবস্থার কথা যদি বলি, প্রতি অর্থাৎ সব দিক থেকেই বৈষম্যের উদাহরণ রয়েছে আপনার কাছ থেকে, যেমনটি আমরা শুনছিলাম। বাজিদ, আপনি জানিয়ে দিচ্ছিলেন এ সম্পর্কে বিস্তারিত। ধন্যবাদ যুক্ত হবার জন্য।